আশা করি এই পরিচিত মুখটা আপনাদের সবারই চেনা। আর হ্যাঁ, এই সেলিব্রিটি কেন হঠাৎ আমার পিসির বাড়ির কালী পুজোতে এসেছে সেটা জানতে হলে গোটা ব্লগটা দেখার অনুরোধ রইল। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, এটা হচ্ছে আমাদের কালী পুজোর দিনের ব্লগ। পুজোর দিন সকাল থেকে পিসুমণির বাইরে নিমন্ত্রণ, তাই রান্না খাওয়ার কোনো তাড়াহুড়ো নেই। আমিও একটু দেরি করে উঠেছি, উঠে তারপর স্নান সেরে পাকুমকে রেডি করবো বলে এসেছি। আর মোটামুটি পাকুমের খাবারটা বাড়িতে মামুনি করে দিয়েছে, তার কারণ ওখানের খাবার দাবার যদি ঝাল হয় তাহলে তো ওকে খাওয়াতে পারবো না। তাই পাকুমার সাথে গল্প করছিলাম, তা করতে করতে কোকো চলে এসেছে, ওকে একটু আদর করে দিলাম। এইসব করতে করতে মোটামুটি 12টা বেজে গেছিলো। তাই পাকুমকে আগে খাইয়ে দিয়েছি, মানে ভাতটা, তারপর ওকে স্নান করে দিয়েছি। জানেন তো, ওকে এখন খাওয়াতে গেলেই ও না খাবারগুলো বড্ড মুখ থেকে বদমাইশি করে বার করে দেয় আর জামা নষ্ট করে। ওকে রেডি করে দিয়েছে ওর বাবা, তারপরে ওকে ওর ঠাকুমার কাছে দিয়ে এসেছে। ঠাকুমা আছে ওই পিসি ঠাকুমার বাড়িতে, আর আমরা আপাতত দুজনে মিলে বেরোবো। দাঁড়ান, ওর বাবা চাবিটা একটু দিয়ে আসুক ওই বাড়িতে, তারপরে যাব। এখন বাড়িতে কেউ নেই, আমরা যাচ্ছি একটু গঙ্গা স্নান করতে। সেই সময় যদি কেউ আসে তাহলে আর বাড়িতে ঢুকতে পারবে না। মাঝে মাঝে জানেন তো ভাবি, আমাদের এই বাড়িতে বোধহয় ভূত আছে। জিনিস পরিষ্কার করে রাখলেও খানিকক্ষণ পর যে কোথা থেকে ধুলো চলে আসে বুঝতে পারি না। এই দেখুন, ওর বাবাকে প্রথমেই ইয়ার্কি মেরে বলেছিলাম আমি গাড়ি চালিয়ে নিয়ে যাই, তারপরে আর সাহস হলো না। আসলে কি বলুন তো, গলির রাস্তাতে না ভীষণ ভয় লাগে। খানিকটা ওর বাবা নিয়ে যাচ্ছে, তবে দেখি রেলগেট পেরোনোর পর ইচ্ছা আছে আমি একটু চালিয়ে নিয়ে যাই। আস্তে আস্তে আমাকেও তো প্র্যাকটিস করতে হবে। সাপোজ আমার খুব দরকার হয়েছে বাড়ি থেকে বেরোনো, অথচ ওর বাবার টাইম হলো না, অন্য কাজে ব্যস্ত থাকলো, তখন চাইলেও আর গাড়িটা সাহস করে নিয়ে বেরোতে পারবো না। এই দেখুন, গল্প করতে করতে গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি। এসে দেখছি ওর বাবার কিছু বন্ধু এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, ওদের সাথে দেখা করলাম। আসলে কি জানেন তো, আজকে আমি আর পাকুমের বাবা দুজনেই উপোস করেছি। এর আগে আমি কোনোদিনও কালী পুজোতে উপোস করিনি, পুষ্পাঞ্জলিও দিইনি, এটাই প্রথম। সরি, পুষ্পাঞ্জলি দিইনি বললে ভুল হবে। আমি সকালে খানিকটা টাইম উপোস করে ওই দিনের বেলাতেই খেপি মাকে পুষ্পাঞ্জলি দিয়ে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এবারে প্রথমবার আমি পুরো একদম নির্জলা উপোস থেকে রাতের পুজোতে আমি পুষ্পাঞ্জলি দেব। যাই হোক, আগে ওর বাবা গঙ্গায় স্নান করে নিয়েছে, তারপরে আমি স্নানটা করেছি, করে এখন ওর বাবা এই যে গঙ্গার জল ভরবে, আর আমি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম আর দেখছিলাম আমার ফোনের ক্যামেরাটা ঠিক কতটা ভালো জুম করতে পারে। এই পুষ্পাঞ্জলি, গঙ্গায় স্নান করা, এগুলো না হঠাৎ করে আমাদের খুবই সাডেন প্ল্যান। মানে গতকাল রাতে পাকুমের বাবা আমাকে বলছে আমার খুব ইচ্ছা হয়েছে এবছরে উপোস করে আমি মায়ের কাছে পুজো দেব। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি যখন উপোস করছো তোমার সাথে আমিও করি। কিন্তু কি বলুন তো, আগের দিন আমরা না আমিষ খেয়ে ফেলেছিলাম। সাধারণত এরকম উপোস করে পুষ্পাঞ্জলি দিতে গেলে আগের দিন নিরামিষ খেতে হয়। তাই সেই জন্য ঠিক করলাম যে ঠিক আছে চলো আজকে তাহলে আমরা ভালো করে গঙ্গা স্নানটা সেরে আসি, রাতে পুষ্পাঞ্জলি দেব। এই দেখুন, ফোন নিয়ে কেরামতি মারতে মারতে আমার গাড়ির চাবিটা পড়ে গেছিলো। ভাগ্যিস সিঁড়ির ওপর পড়েছে, নাহলে ওই পাথরের ফাঁকে পড়ে গেলে সেই চাবি বার করতে গিয়ে দায় বাধ্য। স্নান করার পরও আবার মাথায় এলো যে এই তো আজকে সোমবার, আবার এখানে একটা শিব মন্দির আছে, তাহলে বাবার মাথায় একটু জলই ঢেলে যায়। কিন্তু প্লাস্টিকের বোতল দিয়ে তো আর বাবার মাথায় জল ঢালা যায় না। তাই প্রথমে ভেবেছিলাম একটা ঘট কিনবো, কিন্তু এই যে প্লাস্টিকের ঘট, এটাও তো প্লাস্টিক, তারপরে বাড়ি যাওয়ার পর আর কোনো কাজেও লাগবে না। সেই জন্য একটা পাথরের বাটি নিয়ে নিয়েছি, ওটাতেই ঠাকুরকে জল দেবো, আর তারপর বাড়ি যাওয়ার পর ওটা কোনো না কোনো কাজে লেগে যাবে। আর আমরা দুজন অপেক্ষা করছিলাম যে এখানে যারা জল ঢালছে তাদের হয়ে গেলে তারপর আমরা নিশ্চিন্তে শান্তিতে বাবাকে একটু জল দেব, আর তার সাথে আমাদের মনস্কামনাটা শান্তিতে বাবাকে জানাবো। যাই হোক, নন্দীর কানে কানে আমাদের মনের ইচ্ছাটা তো জানিয়ে এসেছি। তারপর ভিজে কাপড় এই গামছা ঢাকা নিয়ে বাড়ির দিকে চললাম। আমার আবার এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে জামা কাপড় চেঞ্জ করাটা ঠিক পোষায় না, তাই ভিজে গায়েই চললাম। আর ওর বাবা যে এই গেঞ্জিটা পরেই স্নান করেছে, ভালো করে নিকড়ে গায়ে পরে নিয়েছিল, দেখছি আবার সেটা শুকিয়েও গেছে। ঠাকুরকে দেবে বলে ফলও নিয়ে নিয়েছি। তারপর বাড়িতে এসে আমাদের আর কোনো কাজ ছিল না, সবার তো ওই বাড়িতেই খাওয়া হয়ে গেছে, তাই আমরা দুজনে ওই যে ঘরোয়া একটা টোটকা বানিয়ে সেটাই মুখে মেখে নিয়েছি। বেশি কিছু নয়, ওই বেসন, হলুদ আর মধুর গন্ধে পলু সেটা খাওয়ার জন্য কেমন চাটছে দেখুন। আর যদিও খেলেই বা কি, কোনো কিছুই তো অসুবিধা নেই, বাড়িরই জিনিস। পাকুম ওই বাড়িতে এত দুষ্টুমি করেছে যে বেচারি ক্লান্ত হয়ে গিয়ে ঘুমিয়ে গেছে। আর ও যতক্ষণে ঘুমাচ্ছে ততক্ষণে আমি জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে রাখি। আজকে আবার ওর বাবা হঠাৎ বলছে চলো আমরা ডাইহাটি গিয়ে ওখানকার কালী ঠাকুরগুলো দেখে আসি।
এর আগে আমি কোনোদিনও যাইনি। 8 বছর পর এই প্রথমবার ওর বাবা আমাকে নিয়ে যাবে বলল। এই দেখুন সন্ধে হয়ে গেছে, আর দিওয়ালির দিন মানেই তো প্রদীপ না দিলে ঠিক সন্ধে দেওয়াটা পোষায় না। এর আগে 1 বছর আমার খুব মনে আছে, আমি ভুল করে প্রদীপের আগে মোমবাতি জ্বালিয়ে ফেলেছিলাম। ব্যাস, মামনি আমাকে তো খুব বকাবকি করেছিল। তারপর থেকে এই ভুল আর করি না। আগে আমি প্রদীপ দিই, তারপরেই মোমবাতি জ্বালাই। পাকুমকে রেডি করে ওর ঠাকুমা চলে গেল ওই বাড়িতে, আমরাও রেডি, এবার বেরোবো। আজকে আর সাথে করে পাকুমকে নিচ্ছি না, এমনিতেই কুয়াশা পড়ছে জানেন তো, তার উপরে এই মাত্র মেয়েটা ঠান্ডা লেগে উঠলো, এখন গাড়ির এই ঠান্ডা হাওয়া খেলে আবার ঠান্ডা লেগে যাবে। দিওয়ালি মানে জানেনই তো, চারিদিকে বোম তো ফাটবেই, ওপরে কোকো আর পলুর তো কলিজা ফেটে যাচ্ছে ভয়ে, আর এদিকে লালিরও ভয় লেগে গেছে, ঘরে ঢোকার জন্য কেমন গেট আঁচড়াচ্ছে। এই দেখুন আমিও চাবিটা দিয়ে বেরিয়ে পড়লাম ওর বাবার সাথে। আগে যখন মামার বাড়ি যেতাম, প্রতি বছর কালী পুজোর দিন আমরা এই রকমভাবে আগুন জ্বালাতাম। সারাটা দিন শুকনো কঞ্চিগুলো খুঁজে খুঁজে নিয়ে এসে সেগুলো দিয়ে ঘর বানাতাম। তারপরে কলা গাছের শুকনো পাতাগুলো কেটে কেটে নিয়ে এসে সেই ঘরে জড়ো করতাম, আর সন্ধ্যের পরে আগুন লাগিয়ে দিতাম সেই ঘরে, বলতো বুড়ির ঘর, আর সেই আগুনের মধ্যেই দেওয়া হতো মোম। ব্যাস, সেই বোমগুলো যখন ফাটতো আর ওই কলা গাছের পাতাগুলোর ছাই যখন ওপর দিয়ে উঠতো, এত ভালো লাগতো দেখতে, পুরো মনে হতো যেন ফুলঝুরি ওপর দিয়ে যাচ্ছে। এই দেখুন গল্প করতে করতে আমরা চলে এসেছি প্রথম মায়ের কাছে দর্শন করতে। প্রথমে অবশ্য আমরা এসেছিলাম মস্তুলির মেজো মাকে দর্শন করতে। আমি এর আগে তো আসিনি, তাই ঠাকুরের নামগুলো জানতাম না। পাকুমের বাবা এক এক করে আমাকে বলে দিচ্ছিল। এই দেখুন এখনো পর্যন্ত মায়ের রং কমপ্লিট হয়নি। শুনেছি পুজোর দিনই মায়ের সাজ কমপ্লিট হয়, তারপর যে কারিগর কাজটি করে তিনি ঠাকুরের চোখ দান করে আর ঠাকুরের দিকে ঘুরে তাকান না, তিনি একদম পেছন দিয়ে গ্রামের বাইরে চলে যান। তারপরে পুজো শেষ হয়, পুজো শেষ হলে পরের দিন যখন ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়, তার আগে গোটা গ্রামে আলো বন্ধ করে প্রচুর পাটকাঠি মশাল জ্বালিয়ে মাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। এই দেখুন গল্প করতে করতে আমরা চলে এসেছি নলহাটির বড় মায়ের কাছে। এই বড় মাকেও কিন্তু আজকেই রং করা কমপ্লিট করে তারপরেই পুজো হবে। এখানেও নাকি শুনেছি মহিষ বলি হয়। যাই হোক, আমরা তো দেখিনি, আর এর আগেও যেহেতু আমি আসিনি, কোনো কিছুই আমার জানা নেই, সবই আমার কাছে এখন নতুন। আসলে কি জানেন তো, এত বছর বিয়ে হয়েছে, কোনো বছরই ওর বাবা আমাকে সাথে করে আনেনি, আর আমিও কোনো দিন সেভাবে আসতে চাইনি। এই বছর হয়তো মা চেয়েছে যে আমি মায়েদের কাছে আসি, তাই জন্য আর সেই ডাক কী করে এরাই বলুন। এই দেখুন কথা বলতে বলতে আবার চলে এলাম একদম ডাইহাটে ছোটো মায়ের কাছে। এখানে দেখুন কত ঢাক বাজছে, আর প্রথমে আমরা একটু ভুল রাস্তা দিয়ে ঢুকেছি, আমাদের না ওই দিকটা দিয়ে যেতে হতো। যাই হোক, এই দিকে তো রাস্তা বন্ধ, তারপরে আবার ঘুরে এসেছিলাম। তবে হ্যাঁ, এই ছোটো মায়ের কাছে আমি আগেও এসেছি, তবে কালী পুজোর দিন নয়, সেটা হচ্ছে রাসের সময়। রাসের সময়তেও কিন্তু এখানে ভালো ধুমধাম করে পুজো হয়। অলরেডি জানেন এখানেই 9:45 বাজছে, আর আমাদের কথা ছিল 9টার মধ্যে বাড়ি ফেরার। আমাদেরকেও তো পুষ্পাঞ্জলি দিতে হবে বলুন। সব মায়ের সাথেই দর্শন হলো, অথচ আমাদের কাটোয়ার খেপিমা ঝুপুমাকে না দেখা করেই বাড়ি চলে যাব, তা তো আর হতে পারে না। তাই কোনো রকমে ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে এসে প্রথমে এলাম আমরা খেপি মায়ের কাছে। এক মায়ের কাছে যাচ্ছি, আর আমি মা হয়ে বাড়িতে আমার ছোট্ট পাখুমটা যে কী করছে সেটা নিয়েও ভেতরে ভেতরে টেনশন হচ্ছে। আসলে অনেক লোক দেখলে ও আবার একটু বিরক্ত হয়, কিন্তু এখানে আবার আসলাম যখন, তখন দেখলাম খুবই ভিড়। কোনো রকমে ঠেলাঠেলি করে গেলাম। প্রথমে ভেবেছিলাম খুব একটা মায়ের কাছে যেতে পারবো না, তারপরে দেখলাম যে না, যেখানে আমি দাঁড়াতে চেয়েছি ঠিক সেই জায়গাটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। আমিও চট করে চলে এলাম মায়ের কাছে, আর আপনাদেরকেও দেখালাম মায়ের এই রূপ। আসলে সারা বছর মা তো এই রূপে থাকেন না, মায়ের কাঠামোটা থাকে, শুধু পুজোর সময়তেই মায়ের এই রূপ দেখা যায়। আর সারা বছরও মায়ের গয়না এখানে থাকে না, লোকারে সেটা বন্ধ করা থাকে। এই দেখুন বেচারার কি অবস্থা দেখছেন, চারিদিকে বোমবাজি দেখে বেচারা কোথায় ঢুকবে আর খুঁজে পাচ্ছে না। ঘড়ির কাঁটা প্রায় 10টার কাছে জানেন, আমার তো ভেতরে ভেতরে টেনশন আরও বেড়ে গেছে। তা করতে করতে আমরা চলে এলাম ঝুপো মায়ের কাছে। আজকের মায়ের কাছে যাওয়াটা খুবই কষ্টকর, মা একদম সেলিব্রিটি, এমনভাবে আছেন যে সেই ভিড় টপকিয়ে মায়ের কাছে যেতে গেলে আরও অনেক দেরি হয়ে যেত। তাই এখানেও এসে দূর থেকেই মায়ের দর্শন করে নিজের মনের দুঃখ ইচ্ছা সব মাকে জানালাম, প্রণাম করলাম, তারপরেই এখান থেকে বেরিয়ে যাব। এখানে অবশ্য একটা বড় নিম গাছ আছে, সেটাকেই মায়ের প্রতিরূপ হিসেবে পুজো করা হয়। এখানে মায়ের কোনো সেরকম মূর্তি নেই।
আগে প্রতি শনিবার আমি আর পাকুমের বাবা আসতাম 3 মায়ের সাথে দেখা করতে। এখন আর হয়ে ওঠে না। প্রথম কথা সময়, দ্বিতীয় কথা পাকুম। আর এখন ওর বাবার টিউশনিগুলো এত বেড়ে গেছে, ভীষণ ব্যস্ত হয়ে গেছে, চাইলেও আসতে পারা যায় না। আমি আর পাকুমের বাবা অনেকক্ষণ ধরেই ওর ঠাকুমাকে ফোন করছি জানেন, কিন্তু ফোনটা ধরছে না, কী জানি ঠাকুমাকে আবার জ্বালাচ্ছে কি না। যাই হোক, এখান থেকে বেরিয়ে এসে আমরা বাড়িতে এসে দেখছি ওর ঠাকুমা ঘরের মধ্যে বসে আছে আর ও গোটা ঘর জুড়ে দুষ্টুমি করে বেড়াচ্ছে। আসলে কি হয়েছে জানেন তো, খানিকক্ষণ তো ওখানে বেশ খেলা করেছিল, দাপাদাপি করছিল, তারপরে বোধহয় ওর বিরক্ত লেগে গেছিলো, তাই ঠাকুমা বাড়ি নিয়ে চলে এসেছিলো। আর বাড়িতে গিয়ে সব জামা প্যান্ট ছেড়ে নিজের মতো একদম শান্তিতে খেলা করছিল। তারপরে আমরাও এলাম এখানে মায়ের কাছে। ওর বাবা জামা কাপড়টা ছাড়লো আর আমি তো শাড়ি পরেই ছিলাম, আর পাকুম যে জামাটা পরেছিল সেটা নিয়েই চলে এসেছি। এসে দেখছি মায়ের পুজো হচ্ছে, আর কিছুক্ষণ পরে হয়তো পুষ্পাঞ্জলি হবে, তাই আমরাও বসে পড়লাম আর পাকুমকে ছেড়ে দিলাম। ও তো ওখানে নিজের মতো করে খেলা করছিল। এই দেখুন, এবার আমরা পুষ্পাঞ্জলি দেব। আর পাকুম আমাদের সাথেই ঘরে চলে এসেছিল। ও এটা নিচ্ছিল, ওটা নিচ্ছিল, কখনো আমাদের হাতে ফুল দিচ্ছিল। এবার দেখুন তো এনাকে চিনতে পারছেন কি না, ওই যে পার্পল কালারের চুড়িদার পরে। আশা করি ওর মুখটা আপনারা সবাই চেনেন। টিভিতে সিরিয়ালে অনেকেই দেখেছেন, আবার হয়তো অনেকে দেখেননি। যাই হোক, আমি তো সিরিয়াল খুব একটা দেখি না, তাই ও যে কোন সিরিয়ালটা করে ওটার নামটা আমার ঠিক জানা নেই, কিন্তু ও যে সিরিয়াল করে এটা আমি জানি। তো ওকে কোন সিরিয়ালে দেখেছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সাথে ওর ক্যারেক্টারের নামটা কি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবার বলি, ওকে কেন হঠাৎ করে পিসুমণির বাড়িতে দেখলাম। আমিও জানতাম না ও এসেছে। আসলে ওর বাড়ি হচ্ছে আমাদের পাড়াতেই, মানে আমার পিসি শাশুড়ির ঠিক বাড়ির পাশের বাড়িটায়। ওকে মোটামুটি আমি অনেক আগে থেকেই চিনি, আমার বিয়ের আগে থেকেই, কারণ ও আর আমি একই স্কুলে পড়তাম, কিন্তু ও আমার থেকে অনেক জুনিয়র ছিল। তারপরে তো বিয়ে হয়ে এই পাড়াতে যখন এলাম তখন থেকেই তো ওদেরকে চিনি। ওরা 2 বোন। তারপর ওই যে লাল শাড়ি পরে আছে কাকিমা, ওটা হচ্ছে ওর মা। ওর ডাক নামটা তো সৌমি, ওই নামেই আমাদের কাছে বেশি পরিচিত। ভালো নাম মনে হয় শতরূপা, সেটা আমি কিন্তু শিওর নই। যাই হোক, পুজো প্রায় শেষের দিকে। এখন এই যে যজ্ঞ হচ্ছে। আসলে কি জানেন তো, ওদের শুটিংয়ে বোধহয় ছুটি নিয়ে এসেছে আজকে, আর ওরাও না উপোস ছিল, এখানেই পুষ্পাঞ্জলি দেবে, মানে আমরা একসাথেই পুষ্পাঞ্জলি দিয়েছি। তখন পর্যন্ত পাকুমও আমাদের সাথেই ছিল, এখানে দিব্যি খেলাধুলো করছিল, রিমিদ্দির কোলেও বসেছিল, ফুলগুলো ধরে টানাটানি করছিল। তারপর ও হাতে একজন চকলেট দিয়েছিল, ব্যাস সেইটা খাওয়ার জন্য বায়না করছিল আর কান্নাকাটি জুড়েছিল। তখন ওর ঠাকুমা আবার এসে ওকে নিয়ে গেল। তখন আমি অনেকটাই ছোট ছিলাম, তখন আমার বাবাও পরপর 3 বছর কালী পুজো করেছিল বাড়িতে। তখন না এত রাত জেগে পুজো দেখতে পারতাম না, ছোট ছিলাম তো ঘুমিয়ে যেতাম। আজ এই প্রথমবার এত রাত জেগে পুজো দেখতে যে কি ভালো লাগছিল কি বলবো। যাই হোক, পুজোটা তো শেষ হলো মায়ের আশীর্বাদে। আমরা যে এতক্ষণ উপোস করে থাকতে পেরেছি ভাবতেও পারিনি। আর ওর বাবা তো এর আগে কোনোদিনও এতক্ষণ উপোস করেনি। যাই হোক, মনের জোরে ওর বাবাও বেশ উপোসটা করে থেকে গেল। এরপর কি অনেকটাই রাত হলো। যাই, পিসুমনির বাড়িতেই তো খাওয়া দাওয়া, আজ তো আর ভাত বা অন্যের কিছু খেতে পারবো না, লুচির ব্যবস্থা আছে সেটাই খেয়ে নেব। সত্যি বলতে কি, পুজো হওয়া পর্যন্ত সবারই বেশ এনার্জি থাকে, আর পুজো হয়ে যাওয়ার পর না কোথায় যেন এনার্জিগুলো হারিয়ে যায়। বিশেষ করে যেই বাড়ির পুজো সেই বাড়ির মানুষগুলো তো ক্লান্তির শেষ নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাক। ভালো লেগে থাকলে একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা একান্ত অনুরোধ রইল।